যারা আছে এরা সব আসামি। একরে হাত করে পড়ায়, একরে ফাঁসির ছেলে রাখে, আর সোনার থালে ইনুরে খানা দিতে, শাহরিয়ার রে খানা দেয় সোনার থালে, আর আলেম ভরে জেলে। এই যে ইমানি দুর্বলতা, ইমান যদি কারোর নষ্ট হইয়া যায় তার আখিরাত তো বরবাদ হয়, হয় দুনিয়াও বরবাদ হয়। নিজের চোখে দেখলা জমিনে হাইটা যাইতে পারে না। স্বাধীনতার পর থেকে এমন নিকৃষ্ট বিদায় কোন নেতা নেত্রীর হয়েছে তো এর ইতিহাস পাওয়া যায় না। গুনছে খালি নেকির কাম, হইছে সব আকাম। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। কারণ ইস্তেমার জায়গা দিছে, ইস্তেমার মাঠে চোখের পানি ছাড়া কোনো পানির ফোঁটা পড়ে নাই। শেখ হাসিনার আমলেই ইস্তেমার মাঠে কারবালার রক্তের ফোঁটা পড়েছে আর মুসলমানের লাশ পড়েছে। এই যে কাম, এরকম কাম করো না, এরকম ইমানদারির কাম করো না। তোমরা কোন ইমানদারির কাম করবা? যে ইমানদারির কাম করলে ফিরিস্তায় মুসাফা করে, যে ইমানদারির কাম করলে পরে পাওয়ার এত পারে সাগরের উপর দিয়ে ঘোড়া দৌড়ে চলে যায়। যেই ইমানদারির কাম করলে আইয়াতুহাল হাসারাত বলে ডাক দিয়ে যখন জঙ্গল ছেড়ে দিতে কয়, জঙ্গল থেকে হিংস্র প্রাণীরা জঙ্গল খালি করে চলে যায়। ও ইমানদারির কাজ করো, যে ইমানদারির আমল করলে বংশের ভিতরে কারিম ইবনে কারিম, নেকের ঘরে নেকের সিলসিলা জারি হয়ে যায়। ওই ইমানদারির কাজ করো, যে ইমানদারির কাজ করলে মরণ সুন্দর হয়ে যায়। মরার সময় আল্লাহর জান্নাতের দরজা খুইলা মহান আল্লাহ তোমারে ডাক দেয়, সাবধান, নিজের আমলকে বরবাদ করো না, নিজের ঈমানকে নষ্ট করে ফেলো না। ভালো কাজের হিসাব করে জান্নাত কামাই করতে পারবে না যদি কাজটা নষ্ট হয়ে যায়। বেঈমানের কারণে জিন্দেগীর নেক আমল কবর রচনা হয়, আর ইখলাসের অভাবে নেক আমল হালকা হয়ে যায়, আর ইলমের অভাবে নেক আমল মৃত্যু হয়ে যায়, নেক আমলের মরণ হয়ে যায় ইলমের অভাবে। এ কারণে তোমরা তোমাদের প্রজন্মকে আমল শিখাও, আমল শিখাও, তারে নামাজ পড়া শিখাও, তাকে কোরআন পড়া শিখাও, তাকে মাসাইল শিক্ষা দাও। মনে রাখবে, আমল আর মাসাইল এত সস্তা জিনিস না, একা একা সব শিখা তোমার ঘরের মানুষ বুজুর্গ হয়ে যাবে, এত সহজ কোনো জিনিস না। ছেলেবেলায় মাসাইল শিখতে মক্তব জিন্দা করো, আর বুড়া বয়সে মাসাইল শিখতে তাবলিগ জিন্দা করো। কি কথা বলেন? ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন, জিন্দা করো তাবলিগ আর মক্তব জিন্দা করো তোমার সন্তানকে ছেলেবেলায় আমল শিখাইতে। আমল না শিখাইলে তো নামাজ হইবই না মিয়া। আমলের ভেতরে মাসাইল আছে, নামাজ পড়তেছে আমলে কালিল আমলে কাসির। আমলে কালিল কাসির যদি খালি না চিনে তোর ওর নামাজই তো হবে না। এখন আমলে কালিল চিনা দরকার সবাই, কারণ আমলে কালিল হয় না, ইমাম পাওয়া মুশকিল এরকম। কারণ পকেটে পকেটে মোবাইল, নামাজে দাঁড়াইছে মানে রিংটোন ক্রিং 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 বাজতেই আছে। আমলে কালিল না চিনলে নিজের নামাজও নষ্ট করবে, মুসল্লির নামাজও নষ্ট করবে। তো তোমার আমলে কালিল চিনবো কোথা থেকে? ব্রাক স্কুলে আমলে কালিল চিনাইব? ব্রাক স্কুলে